কথা ঠিক কিনা? আমার জামাই ধান ভাই হরিণী ডাঙ্গারে মাঠে এলো, আউশ পাড়ারে মাঠে সোনা দেহে ঘাম ঝরে। নাউজুবিল্লাহ, তুই হু হা করলে তো ইমান চলে যাবে। এটা তো অশ্লীল কুফরি গান, বুঝাইবার জন্য আমি বলছি। সোনা দেহে ঘাম ঝরে, দুঃখে পরাণে ফাটে এলো, বকুলে ফুল বকুলে ফুল। কি কয় তো করে আল্লাহ। কথা তো ছিল গানটা এইভাবে, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটে এলো, মসজিদে না ছোটে। যুবক কুলের অন্ত গান আইতে না জানি, সে সময় তো ফিকাপ বালাই দিছিলি। যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটে এলো, মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা, রবের সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। আল্লাহু আকবার। মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর হাঁকে এলো, আজানে সুর হাঁকে। আল্লাহু আকবার। মুয়াজ্জিনে মধুর সুরে আজান হাঁকে। আমরা কাঁদতে কাঁদতে রবকে সেজদা দেওয়ার জন্য যাব। রব আমাদেরকে 12,000 হুরের সাথে বিয়ে পড়াবেন, নিজে বিয়ে পড়াইব। কবু মুজাফফরগঞ্জের কাজী সাহেব থোবাটা রাজিস যাবা, আল্লাহ কি কইব যাবা, কথা কয় আল্লাহ কি কইব যাবা, বিয়ে হাই পড়াবো। বিয়ে কে পড়াইবো? জাওয়াজনা জমামতা কাল্লামের সিগা। এই ফেরেলটার ফাইল স্বয়ং আল্লাহ। আল্লাহ যে আপনার বিয়েটা পড়াইবো, আমার রব দুটোটা জড়ির সাথে মিশে দিব। আল্লাহ নিজে হাত ধরিয়া, আফসারিও তোমাকে জান্নাতের হুরের সাথে আমি বিয়ে পড়ালাম, যাও আনন্দ করো। আল্লাহু আকবার। সিগাটার অ্যাকশন দেখছেন নি? ফাইলটা ডাইরেক্ট স্বয়ং আমার আল্লাহ, আহা আমার রব। বিয়ার অনুষ্ঠান কিভাবে হবে দেখ, সত্যি জাওয়াজ না জমামতা কাল্লামের সিগা দিয়ে প্রেজেন্ট করতেছে সেন্টেন্সটা। যেখানে ফাইলটা আল্লাহ থাকে, তাহলে এটার আল্লাহ যেরকম অসীম, তোর বিবাহের অনুষ্ঠানটাও তো তত অসীম অসীম। আনন্দের শেষ নাই, আনন্দের শেষ নাই, আনন্দের শেষ নাই। আল্লাহু আকবার। আর কিতা কয় বলানে, খাড়ি গাঙে বলানে আস্তা অশ্লীল গান। কি কয়? এ কলজার ভিতর গাতি রেখুম তোমারে, তোর কলজে কদ্দুর গাছ দিয়ে কদ্দুর, সিনার লগে বাজাই রেখুম তোমারে ও ননাই রে, কলজার ভিতর গাতি রেখুম তোমারে। নাউজুবিল্লাহ। যুবক, তোমার গানটা তো এইভাবে হওয়ার কথা ছিল, কলজার ভিতর গাতি রেখুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রেখুম তোমারে। তুই হইলার কলজার বন্ধু, পরাণের পরাণ। কর্তৃপক্ষ বলছে আমাকে নামাজের কিছু কথা রাখার জন্য। তুই হইলার কলজার বন্ধু, পরাণের পরাণ। তোমার সারা মন্নতিয়ে বদ্দার চাদোহার, আড্ডা দিতে নজাই উমায়, সিয়রট খাইতে নজাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রেখুমে তোমারে, কলজার ভিতর গাতি রেখুমে তোমারে। আল্লাহু আকবার। গানগুলোকে মদিনার শানে সাজাইতে অনেক শিরক বেদাত গান, লয় তান সুর সব সুন্দর, কিন্তু খুবই শিরকে জর্জরিত। সেদিন ইন্দোনেশিয়া দেখলাম এক গান, আমার জীবন ধন্য করি রে চলে বাবা তোমারে ভাইয়া। সাবির এসব গান গাইছিনি। আমার জীবন যৌবন সব দিয়েছি, আমার জীবন যৌবন সব দিয়াছি, তোমার চরণে লুটাইয়া রে, হ্যাঁ তোমারে ভাইয়া। বাবারে হাইলে আনলে সব আমাদের দরকার হলে আল্লাহরে পাওয়ানোর, ঠিক নিয়ম। আমার জীবন ধন্য করি রে মহান আল্লাহ তোমারে পাইয়া, ঠিক না?
আমার জীবন যৌবন সব দিয়াছি আল্লাহ, জীবন যৌবন সব দিয়াছি তোমার নবীরে খুঁজিয়া রে মহান আল্লাহ তোমারে পাইয়া। আল্লাহু আকবার। যেই দিন হইতে তোমার কোরআন আল্লাহ পড়ছি দুই নয়নে রে মহান আল্লাহ, পড়ছি দুই নয়নে। যেই দিন হইতে তোমার কোরআন আল্লাহ দেখছি দুই নয়নে রে মহান আল্লাহ, দেখছি দুই নয়নে। সেই দিন হইতে কোরআনের রাজ, সেই দিন হইতে কোরআনের রাজ কায়েমের স্বপ্ন দেখি রে মহান আল্লাহ তোমারে পাইয়া। আল্লাহু আকবার। ফিলিস্তিনে কলঙ্কিরে হইলাম তোমারও লাগিয়া রে মহান আল্লাহ, তোমারও লাগিয়া। লেবাননে কলঙ্কিরে হইলাম, আরাকানে কলঙ্কিরে হইলাম তোমারও লাগিয়া রে মহান আল্লাহ, তোমারও লাগিয়া। যত দুঃখ পার করিলাম আল্লাহ, যত দুঃখ পার করিলাম আল্লাহ তোমার নূর দেখিয়া রে মহান আল্লাহ তোমারে পাইয়া। আল্লাহু আকবার। অশ্লীল গান, শিরক বেদাত গানের সাথে আমাদের জিরো টলারেন্স, কোনো আপোষ নাই। তাহলে প্রিয় যুবক, মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। তিনটা কি ভিডিও হচ্ছে না লাইভ? তিনটা ভিডিও এক সাইডে দিয়ে দিতেন। তোমরা এই ক্যামেরাটা কার? হ্যাঁ, তো তারা রোমানের ভিতরে হিন্দি হলাম এগুলো দিয়ে দিল। তোমরা এ সাইডে দাও না ভাই, তোমাদেরকে ক্যামেরাগুলো হিন্দি দাও। তো করে কইলাম পর্যন্ত না হরাইলে তো তুই কি এই সাইডে দিতেন, অসুবিধা নেই, ইয়ান দিতেন, একটু লড়াই দিলে সেরব। মধ্য সুন্দরপুর যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত 14তম বার্ষিক ওয়াজুদুল মাহফিল, চাটকিল পৌরসভা, নোয়াখালী। সম্মানিত সভাপতি আমাদের কলিজার টুকরা, আমাদের স্যার, প্রধান অতিথি আমাদের মেয়র সাহেব, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আয়লার আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনুষ্ঠান যারা শুনতে পাচ্ছেন, আমার ভাই বোনেরা, বিভিন্ন ধর্মের ভাইয়েরা বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুরি আলহামদুলিল্লাহ। অল্প সময় কথা বলবো যাতে আল্লাহ আমাদেরকে তার রহমত দিয়ে তৃপ্তি করে দেন, আমিন। আর 5-6 মিনিট সময় আমি লস করছি, এটা আমি পোষাই দেব। এটার জন্য আপনাদের সওয়াব হবে। এলমে দ্বীন প্রসারের জন্য আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ। সফলতা আল্লাহর কাছে, আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ। কথা ঠিক কিনা? তো প্রিয় বন্ধুরা, দুনিয়া নিয়ে আমরা কথা বলবো। আমরা বর্তমানে আছি দুনিয়াতে, দুনিয়ার কাজ একটু কমাইয়া আখিরাতের কাজ করতে হবে, এটার ইম্পর্টেন্সি নিয়ে আমরা কথা বলবো। হে উলুমুদ্দিন কিতাবু জাম্মিদ দুনিয়া, আমাদের হৃদয়ের ধন, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির ওই কিতাবের অংশ থেকে আমরা বলছি। 6-7 পৃষ্ঠা লিখছি মাত্র, এখান থেকে 3-4 লাইনের ব্যাখ্যা করতে পারবো। বাদ বাকিটা আপনি খুতবা থেকে, যে মসজিদে খুতবাগুলা গেছে ইমাম সাহেব ধারাবাহিকভাবে আলোচনা করবেন ইনশাআল্লাহ। পড়ে আমিন, শুনবেন সকলে। আচ্ছা, আল্লাহ তাআলা শানু বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন উত্তম এবং চিরস্থায়ী। ওই জীবনের শুরু আছে, শেষ নাই। একবার শুরু হইব আর শেষ নাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারীর হাদিসে বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য জান্নাত। অমুসলিমরা যেমনে মনে চায় এমনি চলতে পারে, হালাল হারামের কোনো চিন্তা নাই, যা যেভাবে মন চায় দুনিয়াকে ভোগ করে। মুমিন কি এভাবে পারেনি? মুমিন ইচ্ছা করলে কি মদ খাইতে পারবে? জিনা করতে পারবে? হারাম মাল গ্রহণ করতে পারবে? মিথ্যা শপথ করে অন্যের সম্পদ হাতিয়ে নেওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। অনেক কিছু বিধি নিষেধ আছে। তো সে সুবাদে আমরা মুমিনেরা আসলে জেলের মতোই। আর আব্বা আদম শফিউল্লাহকে এই পৃথিবীতে আল্লাহ সুখেল্লায় পাঠানো, এন জান্নাত খোয়াই, মামলা খাই, আটা দিছে দুনিয়াতে কই এন দাম কাঁদে কানলে কাম হইতো না, জেল কাটন লাগবো। এহেবে তো মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি আমার পক্ষ থেকে কোনো মেসেজ আসে, তোমার সন্তানদের জন্য যদি কোনো মেসেঞ্জার আসে প্রফেট আসে, তারা যদি গাইড বুক ফলো করে তাহলে আমি জান্নাতে পৌঁছাবো। তবে তুমি একটা নির্ধারিত সময় পর্যন্ত থাকতে হবে, তোমার ছেলে মেয়েদেরকেও থাকতে হবে। ফিহা মুস্তাকাররুম ওয়া মাতাউন ইলা হিন। এই দুনিয়াতে তারা কিয়ামত পর্যন্ত থাকবো, বংশ পরম্পরা তাদের জন্য তেল গ্যাস খানা টানা বিয়ে শাদি করার মতো মাইয়া টাইয়া বেগায় বানা রেখছি, বাস বানা রেখছি, হিমালয় বাসও উঠবো বেন্যা হট করি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামি যাবে বই। আয় কিছু কাফির গ্যারের দিয়ে বিমানও বানা রেখছি, এর মধ্যে বই 6 ঘন্টা ডাকা এয়া জিদ্দা, ঠিক কিনা? কত সুবিধা করছে আল্লাহ মুসলমানের। হাতে বিমান বানান লাগে না, সরি অযোজায় আর হুতের বিয়ে আইডাল দি ভাত খাই। বিমান যে আবিষ্কার করলো হাতে কাবা গরজ হয় তেললো না, আর আমরা টিকিট কিনে কাবা গরজ হয়, নবীরে সালাম দিই, জান্নাতের টিকিট কাটি। কি খেলা চলছে পৃথিবীতে, সুবহানাল্লাহ কয় না? আমরা বিমানের ওকে নাটও তো বুঝি না। তো কয় আল্লাহ কয় ফিহা মুস্তাকাররুম ওয়া মাতাউন। মাতা তোমার হুতের গল্লাই আমি টাচ মোবাইল দিমু, বাস দিমু, কম্পিউটার দিমু, রাডার দিমু, শত্রুর আক্রমণ বাইশ ফেললে বন্দুক বানাই দিমু, বোমা টোমা দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। যা দরকার মাতা, মাতা মানে সকল ইনস্ট্রুমেন্ট। সুবহানাল্লাহ আমি পড়ি দিই কেন টিয়া খাইছি, আয় মান্নান ভাইয়ের চা নাস্তা খাইছি, আয় সুবহানাল্লাহর কন্ট্যাক্ট আরে কেন রে? তুই শুধু ওই শরীফের লাইন আনে নাত বলি দিয়ে দিই, আস্তে শরীফ হয়ে যাবি গা। রেডি? রেডি ফিটি কর। রেডি? সামনে হাত, এক হাত সামনে, বাইশ জান্ন করে হাত খোলো বুড়িগা, হ্যাঁ তোরা রেডি? রেডি? আরে ফাঁসের টারে না মারি দিবি, অন মারি দন যায় যাইব। মাহফিলে বই তুই ঘুম যাবি কে? ঘটনা কি এটা? দিস ইজ দ্য ক্লাসরুম। এটা শিক্ষালয়, ক্লাসরুম। এখানে কথা বুঝতে হইব ইনশাল্লাহ। কেমন? অ্যাকশন। আচ্ছা, তো এরপরে প্রিয় বন্ধুরা, তো মানুষের দুইটা অবস্থার নাম হইল দুনিয়া আখিরাত। যেটা আমরা এখন দেখতে পাচ্ছি আছি, এটা দুনিয়া। সামনে আমরা ইন্তেকালের পর আখিরাতের দিকে যাব ইনশাল্লাহ, ঠিক কিনা? এটা আমরা বিশ্বাস করি, কাফেরেরা সেটা বিশ্বাস করে না। খাওয়া দাওয়া ফুর্তি করো, হ্যাঁ দুনিয়া কি মজা লে লো, দুনিয়া তুমহারি হ্যাঁ, আনন্দ করে। আবার কবর উজালে যখন ফেরেশতারা মারি আনন্দ করবো, ভাই বাবা মারেন কা উর্ফে তো কইছে মারি বেলায় পারবে, উর্ফে কে কম যাইতো না, মাছ চলবে শুধু শুধু মাছ। ওয়ালাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। দুনিয়া তাদের হুক্কা দিয়ে কবর জানালা দিকে মাছ চলবে, চুপ কথা কইও না, উপর হয়ে থাও। কবর দুনিয়া বাসা 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 কনা রে, তুই দুনিয়াতে তো আল্লাহ জিকির করস না, আল্লাহরে লই আসিলি না, অন চেঁচা খাইবি। এটাও কোরআন আয়াত আল্লাহ বলছেন সূরা মুমিনুনের আয়াত নম্বর 108। আয়াত নম্বর 108। কথা কি বুঝছেন নি? কিচ্ছু বুঝেন না, সিটিং বেজি করিয়েন না, এর দর্শন শাস্ত্র। এই যে 1382 আগে আফসারি নাই এই দুনিয়াতে ছিল নি, তো 2050 সালে ধরেন না আনুমানিক, হাতে নাই।
এই মধ্যে এটার নাম হলো জীবন, ফুলের মতো। লোকমান আলাইহিস সালাম কয়, আব্বারে এই দুনিয়াটার হায়াত হচ্ছে সাকর মতো, ফুলের এদিকে দুনিয়া হেদিকে আখেরাত। মধ্যে 60-65 বছর হায়াত যেটা আছে এটা ব্রিজের মতো। ব্রিজ যদি কেউ 6 তলা বিল্ডিং করে এত মানুষ কি কইব? হ্যাঁ, আরিফ মেডিকেলে ভর্তি করাই কইব, আয় হায় হাগল দেখছি, বাঁশের হাক্কার উপরে ঘর করি না, হাগল দেই ন কহুত্রী। এই হায়াতটা ফারে জেলে হায়াতের হেকিনা রাখে রাত, হেকিনার দুনিয়া মধ্যে এই হায়াতটা নষ্ট করিচ্ছে রে আব্বা। প্রায় 1000 কোটি মানুষ, এ 150 কোটি মানুষ কোন রকম আল্লাহরে ফতি মানাচ্ছে, আর প্রায় 800 কোটি মানুষ ফেল। জো বাইডেন, ভলোদিমির জেলেনস্কি, কিং জং, ফংফাং, সংসাং, যে মাত দিব তা করে ফেরেশতারা শেষি হালাইব, বডিও লম্বা করিয়ে লেব। এদিন না আমি হাদিস একটা দেখছি, মুসলিম শরীফের হাদিস, মা গো ওইটা তো কবার কইতে আমার কয়, দরসুল কাফেরে আর নাবুল কাফেরে মিসলু হুদ। এই কাফির কাগজ যার নামে যাইব দেখবে এক একটা দাঁত এই উহুদ পাহাড়ের সমান, এত লম্বা। উহুদ পাহাড় কত বড় রে? 6 মাইল প্রায়। কয় মাইল? এই গুগলে সার্চ দিস উহুদ পাহাড়ের দৈর্ঘ্য কত, লেগিয়ে লেগে 7.5 কিলোমিটার। ধরো আনুমানিক 6 মাইল। কয় মাইল? তো দাঁত তো 3 গেরে ভাষাভাষি 1/7 কয় ইঞ্চি? 3 গা দাঁতে ভাষাভাষি, 3 গা দাঁতের ভাষাভাষি বসাইলে কয় ইঞ্চি হয়? 1 ইঞ্চি। তাহলে 1 ইঞ্চি সমান কটা উহুদ পাহাড়? 3টা। কটা? 3টা। কত মাইল? 18 মাইল। কত মাইল? 18 মাইল। তাহলে 1 ইঞ্চি সমান 18 মাইল। আমি এবার 14 ডিসেম্বরে আদেশ এটা গবেষণা করছি, বস্তুবাদের লগে হুজুর কেন এটার উদাহরণ দিল ঘটনাটা গীতে। আল্লাহ রসুল তো কোনো এমনি কথা কয় না, হুজুর এগুলো দেখি দেখি বলে। সুবহানাল্লাহ, আমি পড়ি গার মা শরীফেরা বই থাক। আচ্ছা, তা আফসারির 63 ইঞ্চি লম্বা এতে, তাহলে এতে যদি কোনো রকম জাহান নামে যায় লম্বা কত রইব? 1136 মাইল। এতে নালা ধরলাম কত ইঞ্চি? 12 ইঞ্চি। 216 মাইল হইব নালা। এই হাদিসটার শেষ লাইনে লেখা, গিলাসু জলদি সালাসু মাসিরাতিন, জাহান্নামীর গো গায়ের চামড়ার পুরুত্ব 3 দিনের পথ। কয় মাইল গেলে মুসাফির হয় মানুষ? 40। হ্যাঁ, মাশাআল্লাহ, এটাই হলো কিয়ামতের আলামত। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের আগে আগে মানুষ মূর্খ হয়ে যাবে। এতগুলো মুসলমানের ভিতরে মুসাফিরের মুদ্দত মাসাফাতটা বলতে পারল না। কয় মাইল গেলে মুসাফির? তুই কসরের নামাজও হড়ছ? হ্যাঁ, কেউ কেউ 40, কেউ কেউ 47। কত রে? তো কথাই জবাব দিতে তোর 4-5 বছর লাগে কা জানাতে কিস্তিটি আল্লাহ নিয়ে আনে ডলি 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 48। তুই তো ঠাস করে কই গেলেবি, ও আজানো শুরু করছি নি বেড়া রাত শেষ হয়ে যার। 48 মাইল। একদিনে 16 মাইল তৎকালীন যুগে চলতে উঠদি। নবী যেহেতু সৌদি আরবের উদাহরণ তো এইভাবে দিব, আর আখেরাতের লগে মিলেলে আর এই জ্ঞান নাই। তো 3 দিনের 48 মাইল দর। চামড়া পুরুত্ব কত? 48 মাইল। ক মাইল? তাহলে ট্যাঙ্কের নালা কত? 216 মাইল। আর আডু ধরলাম কত? 3 ইঞ্চি। 3 ইঞ্চি সমান 3-18-54 মাইল। আর হজরত মেসি ভাই এই গিরে এটা 54 মাইল হইব। চামড়া আছে কত? 48 মাইল। এটা কিনলে কইছি করতে পারবি নি। তাইলে এই নালার মধ্যে যদি শেষে ফেরস তারা দুঃখ কদ্দুর হইব। তোরে নালার মধ্যে বুড়িয়া চেয়ারের মধ্যে আসা খাই হড়ি রাত 10টাতে আইসে 60 কিল বাজাতে চেয়ারে নেবে পড়ি আনে মাগো মাগো বাঁধি আইসো তুই চেয়ারিটা কনাইলা তুই সত বাবা মাথা ঠানি ডালসা সৌদি তারা উড়ি গেছে তোলা এটা মরি গেছে তো মরি গেছে। আল্লাহ তোরে হেদায়েত করকলা। হ্যাঁ, তো কোন রকমের না লাইয়ান্তি বাড়ি না খাইছো তৈলি তোরে ফিডেতে ফিডেতে কদ্দুর কষ্ট হবে। তুই সর্বোচ্চ তুই কষ্ট হবে
ডেলরোমিটার একটা মিটার দিয়ে মারতে পারব 45 ডেল ব্যথার একক হচ্ছে ডেল তুই হজরত গুগল শরীফে সার্চ দিস ডেলরোমিটার DELEROMETER ডেলরোমিটার আর মা বোনেরা যে কষ্টটা হয় সন্তান প্রসবের সময় 57 ডেল কষ্ট হয় পুরুষ 47 ডেলের পর মারা যাইব মা বোনেরা শুধু 57 ডেল কষ্ট প্রসব বেদনা হয় আয় হায় কষ্ট রে আল্লাহ এগুলোর মুখ খারাপ ঠিক নেই তো জাগা কদ্দুর প্রসব বেদনা 3 ইঞ্চি না পাশে 3.54 মাইল যদি এটি যার নামও যায় উপরে নিচ 3.5 ইঞ্চি 63 মাইল চামড়া আছে প্রস্থ পুরুত্ব কদ্দুর 48 মাইল তইলে আখেরাতে কত ডেল ফেইন হতে পারে কত কোটি 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 ডেল 48 মাইল যদি চামড়া মেসির চামড়ার পুরুত্বটা ফেরেশতারা হেমারটা কত মাইল স্পিরিটে মারব মারলে তার থেকে মা মাও 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 আমরা কমো ভাই মেছি ভাই তুমি না এ করছো না সারা পৃথিবী উড়ালেছো না ঠ্যাঙ্গের কারিশমা দিয়ে বিশ্বকাপ জয় করছো না তখন আমরা হাসমু আর কি তারপরে হুম ওয়াসওয়াসু হুম ফি জিলালিন আলাল আরওয়াইকে ইয়ানজুরুন আমরা বক্স খাট ইংলিশ খাটে ডেলান দিই হযরত জো বাইডেনের দিকে চাই বানি রে চালা এটা কি আমার কথা আল্লাহ বলতেছে ফালিয়াউমাল্লাযিনা আমানু ফালিয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন মানে সেদিন মুমিনেরা কাফেরের উপরে হাসবো হযরত জো বাইডেনের দিকে চায় বাইরে যে লাড়াকা পাইছ পৃথিবী সূরা ইয়াসিনে কর আল্লাহ হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিয়ুন আরেকদিকে আছে ইয়ানজুরুন তারা তাদের ওয়াইফের গায়ে 12,500 হুরাইবি দেলান্দি এইভাবে কাসান দিহাকা সাকাহুম রাব্বুহুম শারাবান তুহুরান চুমুক মারবি না দহেকাতুম মুস্তাবশিরা দুইটা আয়াত আছে হাসির আমরা হাসমু কেন হাসমু কাফেররা এখন আগরে দেই হাসে কি আল্লাহ কি এর ইসলাম এক হুজুর ওয়াজ করের বেটকাই সেটকাই আলাই চড়াই কত গুণে মনের আসলে একটা পাগল কার পাগল আয় জান্নে মারিয়ে রে না তুডা সিগন্যাল মার কার লিল্লাহি তাকবীর তাইলে হেতে নালাটা কিভাবে সেজবো রে বাইরে ভাই আর জোগাড় দিব কত জোরে আয় লিঙ্গধর 5 ইঞ্চি কয় ইঞ্চি 5 ইঞ্চি তাহলে কত মাইল হইব যার নামে 80 হরে 80 90 মাইল এত অঙ্ক তো বোঝে না তোরা এখন সেই শুনিত নিলে যেতাম 10-11টার ক্লাস শেষ ক্লাস মাস্টার ডিগ্রি ক্লাস তুই কমাইল আর হযরত জো বাইডেনের এটা কি 5 ইঞ্চি নি বডি অনুসার আরো বেশি মাগো তাইলে 60 কিল পৌরসভা তো যদি এটারে ওটা ব্যাট দিলাম 1 ইঞ্চি সমান 90 মাইল আবার আছে চামড়া স্কিন কত 48 মাইল আল্লাহ নবী কথাটা এমনি বলেন গিলাসু জিলদিহি সালাসু মাসিরাতিন তাদের স্কিন হবে 48 মাইল আল্লাহ নবী হাসির জন্য বলে নাই তাইলে এত ধরে কত পর্যন্ত গরি পর্যন্ত এক ফেরেশতা যদি কয় 1 মাইল করি 1 কিলোমিটার করি মিকাইল তুই 1 কিলোমিটার শেষ কষ্টটা কারে কয় তুই আইজর্যন্ত এই দুনিয়াল্লাহ এমন পাগলই রবের সাথে সমঝোতা করলি না বলে আল্লাহ এসব চাঁচা খাইব কে সাতকিল থানার আমার ওসি ভাই যদি তোরে ফোন দেয় হ্যালো কে রে তু আমি চাটকিল থানার ওসি সাহেব বলছি জি জি স্যার স্যার কি আসলা আসলা হ্যাঁ আসলা না কিতা আসলা ইস আসলা স্যার স্যার সালামটা 5 মিনিটে তীরে সালামও তো বলি দেব কথা ঠিক নেই এরপরে আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ তুমি একটু থানায় আসো একটু ইনফরমেশন আছে একটু তথ্য দিয়ে সহযোগিতা করো বস এবারে বাইটাই তো আগলে যাবো বলে গো হানি ডাল আচ্ছা শেষ আল্লাহ তুই আর ন আর কি তৈছ তুমি আল্লাহ আগল বানিয়েছে হ্যাঁ বাদি কথা করছে আর ওরে ওন দে আল্লাহ তুই আর কেন আনছো এ দুনিয়া বউকে কি রে তুই ভালো মানুষ হালিমা দিকির ফার খেলাম বুট খেলাইলে তুমি এসে হ্যাঁ বাদি কথা করছে মামুরে ফোন দে
আর আর নাজাম ভাই মেয়র সাহেবের ফোন দেয় আল্লাহ আরে না লাগা আল্লাহ আর কি তো হয়েছে কও না আরো ওসি সাহেবে ফোন দিছে তো এক ফোনের লগে তো তোর লাদা সনদ তোরে গেছে তোরে শুধু জাহান্নামের আগুন লই নার লই 185টা বার আল্লাহ তোরে ফোন দিছে 185টা আয়াত আছে নার লই তাই পর্যন্ত চোখের পানি দিয়ে রবের একটা মিউচুয়াল করলি না তলে তলে সমঝোতা করলি না রব এসব মার খাইব কে না আর মাফ করেন কত কষছি কত ডরাচ্ছা তুই আমল কর 800 কোটি আছে এটি নিয়েছে সিএম চিন্তা করছে বা বলে দেমে জ্যালেনেস কি পিক আপ মার ভালো হইব ডরাচ্ছা তুই আবাদত করতে থাক আমারে আর আমার নবীরে আই লাভ ইউ কইস একামতের দিনের কাজ কর কোরআন সুন্নাহ মোতাবেক চল তুই চিন্তা করিচ্ছা একটা দিন ফোন দিস সত্যি হাদিসগুলো তো আমরা বলি তোরা মনে করো সুজুর গেরা এনে কয় আজকে আমি কলবের চোখ দিই 14 ডিসেম্বর আমি হাদিসটা দেখলাম আল্লাহ রসুল ওত পাহাড়ের লগে দাঁতের তুলনা দিল দাঁত ধরে ধরে হুরা বডি বানালেস আবার ঠোঁটের বেলা হাদিস আছে তারপরে ওয়া শাফাতুল উলিয়া কাদ গাত্তাত ওয়াজহাহু তাদের ফেস ডাকিয়ে লেব ওয়া শাফাতুস সুফলা মুআল্লাকাতান আলা সুদুরিহিম তাদের বুকের দিকে ডাকবো তো বুক যদি তোর 40 ইঞ্চি হয় তাহলে বুক কত বড় তাইলে এটা হইলো 1.5 ইঞ্চি হইলে ধর 9 মাইল কেন ঠোঁট হেরাটা ধরলাম 3 ইঞ্চি তো 18 মাইল কিন্তু এখানে আপেক্ষিকতার সূত্র এই হাদিসে আর থাকে না তাহলে তোর প্রায় 344 কিলোমিটার যাইব তোর ঠোঁট এগুলোর দেয় মানুষের ডরাইবে জাহান্নামে ওমা এদিকে ইচ্ছা কা আল্লাহ রসুল এগুলোর দেই এসে মেয়েরাজ রজনীতে কইগুন কে জিব্রাইল আর এডি দিয়ে তিনি আঞ্চত ভাই কইডি আমরা 60 কিলের ও কি করছে ক মদ খাই না গাঁজা খাইছে যে টানছে দিয়ে দেন না চোখ লাল লাল টাইগার খাই আমার কথা কয় না লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার হাবিবের আমি নিছি দেখাই পারলাই একমাত্র পয়গাম্বর দেখি দেখি ওয়াজ করে তুই বিশ্বাস করলে কর না করলে আল্লাহ আল্লাহ রসুলের কি ওর কথা কয় না তুই মধ্য সুন্দরপুর আমার 230 আম গাছ মন্নন বাড়ি গো হায় হায় ডাল্লা তো 36 বুড়ুডে আমের এনে দরসুল লগে দি লাই হিমবার বাসা লাল হিমবা লাইয়া মাকো এনে দে এই টানের লগে হেটিটা কিছু সোজাই গেছে না লুঙ্গি খুলি ডাগার লগে লটকে ওরা সোনার বাংলা শরীফে এবার ফিফড়া লাল ফিফড়াটি কিন্তু কিছু করতে না করো আরো খালি এগুলোই নিচে ফোন করে দিচ্ছে সোয়াই গিয়া জনটা রনটা সমুদ্রে গিয়া এরে হেদু হাবলো কায় সানিস করাইলাম দেখবেন এগুলো কামড়াইতো না মেরে নিচের গুণ কেমনে যে তারা বোঝে আমি অবাক নিচের গুণ আয় এ এত বড় দেহ কোনো আন্দি কামড়াইতো না লগে দি শরীফের পিছিয়ে আছে এগুলো ধরতো না 90 মাইলের হিডাও আছে ইয়ান দিয়ে ধরতো না এর আগাড়ার মধ্যে এটা ফাঁক করে মা আনবে হাতে হে আনছে গাছে তো সর হয়ে গেছে হাতে তো ইয়ান কত ডেলরোমিটার ব্যথা পাইছ সাধারণ লাহিমবারকদের ব্যথা না তাইলে আর হজরত মেসি বাইরে তখন নালাত মাঝে না হ্যাঁ মাঠটা ধরে শুরু করবো জো বাইরে মাগো 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 করছা দাওয়াত দিছিল না উম্মতে মুহাম্মদি ইয়া দেখুন মজারের সিগা মুস্তাকবেল এবং হাল অর্থ আসবো মুমিনেরা এই গ্রহের সেনা এবং মুস্তান মাল কারা মুস্তান কারা মুসলমান মুস্তান কারা দে এভাবে ধর কলাল্লারি মুস্তানি দিয়া সাতকিল কলেজ রেডি ধর কলার ধর আটকিচ্ছ ধর মুস্তান কারা মুসলমান আমরা সৌভাগ্যশালী জাতি আল্লাহ করে মহাব্বত করি দুনিয়াটা এই ইসলামটা দিছে কিন্তু তোরা দুনিয়ার ফেরেবে ভরি আখেরাত খোয়াল আছে মাথাতে আখেরাত ডাউনলোড কর সুলাইমান আলাইহিস সালাম কয় দুনিয়া এবং আখেরাত 203-এর মতো যদি দুনিয়ারে মহব্বত করেন তাহলে আখেরাত আপনার থেকে দূরে চলে যাব মান হাব্বা দুনিয়া হু আদাররা আখিরাতাহু ওয়া মান হাব্বা আখিরাতাহু আদাররা বেদুনিয়াও দুনিয়ারে ভালোবাসলে আখেরাত দূরে সরে চলে যাবে আখেরাতের ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাইব এবার আপনি সিদ্ধান্ত নেন আজকের ওয়াজে আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন নাকি আখেরাতের লাইনে আগাইছেন দুনিয়ার লাইনে আগাইছেন আগে সে সনের ঘর ছিল মার্গা বুদামা ছিল
আর আল্লাহ আপনার বিল্ডিং টিল্ডিং দিছে, অনেক সুযোগ সুবিধা আপনি পাইছেন, আল্লাহরে বলে গেছেন। কোনায় তুফান তাফান আইলে মাছা চিরা হল আনারে কললে থাকতো, আর টিপ ইয়া দিত সিলুমসি, আত্মা, খোরা, বাড়ি, ডেকজা, বল বেজ্ঞান ঘরের মেয়েদের দিত, হানি হটতো। আর বুড়িগারে করতো করতে হয় সত্যি করতে দুয়ার ধরি রাস্তা, দুয়ার লইজার করতে পারস তারা। আর মেঘাইলে কয়া কত এই সিগন্যাল কত 10 শিমের বিচি ভাজো, নেটটা লাগাও, বুড়া বুড়ি দোনোগা সরগোড়া খায়, সোয়াবিন খায়, বাদাম খায়, আর মেঘের নুপুর দনি চায়। তো তাহলে তো আগে তো ভালো আসিলি, দুনিয়া আখেরাত 203-এর মতো। যদি আগের ভাবি মধ্য সুন্দরপুর হরে বিয়ে একখান করছে 7 কিল শহর থায়, তো ইজ্ঞারে আয় যদি আনন্দ দিতি না হারস তুই তুই আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে, সিনাস খাওয়াই আয়, দেশি ডিম খাওয়াই আয়, তুই তো বলে ইয়ে উড়ে আলাস। আর হিজ্ঞারে আনন্দ দিতে নইলে তুই আর কাছে আইলি নে কুয়ানির বেড়া, তুই বাসস না মরস, আইসা আইসিন তুই বিয়ে করছি, তুই আর আনন্দ দেসা, বড় ভাবিরে তুই উড়ে আলাইস জানোয়ার। ইজ্ঞারে বেশি আদর করলে হিজ্ঞা আপনারা নির্যাতন করবো, হিজ্ঞারে আদর করলে ইজ্ঞা নির্যাতন করবো। দুনিয়ারে আপনি বেশি আদর করলে আখেরাত আপনার থেকে দূরে চলে যাব, আখেরাতের বেশি মহব্বত করলে আদর করলে দুনিয়া আপনার থেকে দূরে চলে যাব। সে আবার সিদ্ধান্ত নেন, সান হিসাব মিলান অঙ্কটা, আপনারা কোন লাইনে আছেন বেশি। আল্লাহকে এমন জীবন সামনে রয়েছে, শুরু আছে শেষ নেই। নবীজি এশিয়ান 4 লাইন বিশ্ব রোডে দুনিয়ারে দেখছি মেহরাজ রজনীতে, হেতি মিনকুল্লি জিনাতিন খালাক আল্লাহ তাআলা হাসরাতিন আমজারা আইহে। এ দুনিয়া বুড়ির শুরুতে এতে কোনো পর্যন্ত স্বর্ণ অলঙ্কার লাগায়, শাড়ি টাড়ি পরি হুজুরের দিকে চাই, খিলির খিলির আসে। এরপরে কেফ ইয়া মোহাম্মদ, নবী এখানে একটু থামেন, উনজুরনি ইলাইয়া, আপ দিকে কত চান না, আসআলুকা শাইআন, আমি আপনাকে একটু প্রশ্ন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, লাম আকুফ আলাইহা, আমি সেতির কাছে দাঁড়াইলাম না, ওয়ালাম আনজুর আলাইহা ইলাইহা, আমি হেতির দিকে চাইলাম না, আমি গেছি গা জয়াক বাজারের দিকে ফুরলেনে। এবার হিয়ারা গেছি আর জিব্রাইল আমিনে কইলাম, মা শানুহা আখি জিব্রাইল, জিব্রাইল এটা কিতা দেখলাম? বুড়ি গেদারে বলায়, আপনি হিয়ানো দাঁড়ানো হেতির দিকে সামনো ভালো করছেন, আপনি যদি সেখানে দাঁড়াতেন আর হেতের দিকে চাইতেন, আপনার সাটখিলের মানুষগুলো দুনিয়াদার হয়ে যেত গো নবী। ওইটা হলো দুনিয়া, কত হেতিরা কত চাইনিজ কুড়েল কিল্লায়, আরে কততে মানুষের মা কল্লা অজ্ঞাল লটকাই, সিচ্ছিরে রক্ত বাহার খিড়ির কিড়ির হাঁসের ড্যান্স দেয়, বুড়ির হিসি দিদি হলাম খাইগা হলাম কতটি ড্যান্স দেয়। ঘটনাটা কিতা ও নবীও, এতিরা তো যে চাইনিজ কুড়েল দেখছেন, এটি নতুন নতুন জামাই বিয়া করে, বিয়া করে এগুলোর বাসর করে আনন্দ দিবার আগে কল্লা গাড়ি লইয়া লাই, যে অজ্ঞা পুরুষের কল্লা কত হোলা আনিগুনকে কই বেড়ার হোলা মাইয়া হোলা, তাগো চোখের সামনে তাগো আব্বারও জব করিয়ে এলেছে এই হেতিয়ে, তারপরেও তারা হেতিরে বিয়া করিবার লাই আড়ে, আঙ্গ চোখের সামনে আব্বা আম্মা মারা গেছে এই সাটকিলে, দাদা দাদি নানা নানি, তারপরে এরা পূর্বপুরুষেরা চলে গেছে, দেখতেছি চলে গেছে, তারপরে আমরা দুনিয়ার জন্য পাগল পারা, ঠিক কিনা? হলানি কোনো আসে বেড়ির লোকের ড্যান্স দেয়, বেড়ির আই লাভ ইউ কয়, বুড়িরে বিয়ে করবে এখন বুড়ির জামাই, তাহলে একটা মিছিল দে, ভাই সাহেব খবর আসেনিও, কবি আসে কোনছে খবর? বুড়ির জামাই। ভাই সাহেব খবর আসেনিও, কোনছে খবর? ডানে কারা, বামে কারা, পিছে কারা, সামনে কারা, আমরা সবাই সিল মারিবেন কোনখানে? আমরা সবাই বুড়ির জামাই জামাই। আল্লাহ গো বান্দারে, আসল জিন্দেগি আমি আল্লাহর কাছে রয়ে গেছে রে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন স্মার্ট,
সুন্দরের সমারোহ, ওই জীবনের আনন্দের শুরু আছে, আর কোনোদিন শেষ হবে না। খালিদিনা ফিহা আবাদা, টু ডুয়েল দেয়ার ইন ফরএভার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া এমন একটা চিজ, এটা সাপের ফিটের মতো মসৃণ, ধরলে সাপের ফিট ভালো লাগে, কিন্তু এটা আসলে যদিও মসৃণ তেলাক্ত, কিন্তু এটার ভিতরে বিষ। দুনিয়ারে হইলে দেখতে সুন্দর লাগে, এটার ভিতরে গেলে এটা সবল মারি শেষ করি আল্লাহ। হায় হায়, এই দুনিয়া থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কথা ঠিক কিনা? কষ্ট হয়নি কোনো? হায় হায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতি আমালুহুম কাজিবালিন তাহামাতিন ফায়ুমারু বিহিম ইলান নার। فقالوا يا رسول الله صلى الله عليه وسلم مصلين قال رسول الله صلى الله عليه وسلم وهم يصلون ويصومون وهنة من الليل قالوا يا رسول الله صلى الله عليه وسلم لماذا قال رسول الله صلى الله عليه وسلم هاي هاي فإذا عرض لهم من الدنيا فإذا عرض لهم شيء من الدنيا وصبوا عليه। কিছু কিছু মানুষ হিমালয় পর্বতের মতো বিশাল বিশাল নেকের বস্তা লই আইব হাসর মাঠে, ফায়ুমারু বিহিম ইলান নার, তাদেরকে বলা হবে ফেরেশতারা জাহান্নামের দিকে লই যাও। সাহাবীরা ওয়াজটা ব্রিগেড দিকে হইল, নবী ওই ঘটনাটা কি হইল, তারা কি নামাজ পড়ে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ তারা ইউসাল্লুন, নামাজ পড়ছে, ওয়ায়াসুমুন, তারা রোজা রাখছে, ওয়াহুনাতাম মিনাল লাইল, তারা কিছু অংশ রাত্রে তাহাজ্জুদ পড়ছে। কোথাইলে থাকো অন্যায় কি? ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া, দুনিয়ার কোনো নিয়ামত যদি তাদের কাছে অবৈধভাবে প্রিজাইড করা হইতো, ওয়াসাবু আলাইহি, তারা জাফাই পড়ত এই অন্যায়ের কারণে। ইবাদত বন্দেগী ঠিক আছে, কিন্তু দুনিয়া হালাল হারাম চায় না, জাফাই পড়ছে এই অন্যায়ের কারণে, এগুলো জাহান্নাম বলে জীব। তসবিহ তাহলিল ঠিক আছে, অনেক মুরব্বী দেখবেন জিকির আজকার করে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কুল্লু নাফসিল দাকাতুল্লাহিল মাউত, কুল্লু নাফসিল দাকাতুল্লাহিল মাউত। হিমালয় করির মত এই ডাকাতু, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত করতে পারে না, দাঁত নাই দিয়ে কুল্লু নাফসিল দাকাতুল্লাহিল মাউত। এই যারা আর দিকে ফিকা ফ্লোর, কুল্লু নাফসিল দাকাতুল্লাহিল মাউত। নাউজুবিল্লাহ কসা। কিন্তু হেবুড়ি এত বড় বড় কাতলা মাছ লইয়ানের 21 কেজি ওলা 31 কেজি ওলা, যেড়িয়ে কোনোদিনও জিজ্ঞেস করলো না, কিরে হুত এটা কত আনস? তুই তো চাকরি করস, 1 লাখ টাকা বেতন, হুতেল্লাই হাডাস 30,000, বৌমার ইয়ে দিস, তারপরে ফ্ল্যাট বাড়া লাগে 30,000, আলগা, তারপরে এটি দিয়ে চলতে তো আমাকে কষ্ট, মাছ কত আনস? মাছ আনে, কিন্তু মাছ দিয়ে অফিস তো লই আনে। তো তসবিহ তাহলিল শিখিতে গিয়ে এরকম সিটিং মা বোন বুড়কা বুড়ি আমাদের 60 কিল নাই রে। এদিন নৌকা আর কমলনগর তো আর এক বন্ধু ফোন দিছে, করে আফসারি কি এর ওয়াজ করস? আর বন্ধু আর কি সেনা অফিসার, এক তো কিতে রে ভাই ক নাম কইতে না, টেলিভিশনও যাইব ঘর আরো সেজবো, কিনলে ওয়াজ করস? কয় একটা কাজে গেছে অফিসে, কটে আসো আজাদ দেন, জমাত খাড়াই গেছে, টাকা খাই দেন। শোনেন, রাইতে গেছে বেশি, আমি তো 53টা কিতাব লিখছি, আমি তো আপনাদের গ্রামের হিসাবে আলহামদুলিল্লাহ। কয়টা? আজকে যে আলোচনাটা করব এই আমার লিখিত জুমার খুতবা থেকে আলোচনা করব, মাত্র আধা পৃষ্ঠা আলোচনা করলেও রাত 12টা পার হইব। কি নিয়ামত আমি দিছি, আলোচনার পর বুঝবেন আমার খুতবাটা কত দামি। আমাদের মসজিদের খুতবাগুলা আগের সিস্টেমে লেখা 12 চাঁদের খুতবা, এই তো 12 চাঁদ বলতে মানে আরবি 12 মাস, আমি ইংরেজি 12 মাসও দিয়ে দিছি, জানুয়ারি ফেব্রুয়ারি দিয়া। কেমন ধরেন এই ফেব্রুয়ারি 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস, এই সংক্রান্ত আল্লাহ এবং রাসূল কি বলেছেন? 5 ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস,
এটা নিয়ে আল্লাহ এবং রাসূল কি বলছেন? 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। সুন্দরবন রয়েছে খুলনা, কোরআন হাদিসে কেন সব দিয়ে দিছি। আমাদের করণীয় কি বন সম্পর্কে, আমরা কি নিয়ামত পেতে পারি? 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে। এই নিয়ে কোরআনে কারিমে প্রায় 12-13টা আয়াত দিয়ে দিছি। এটা ভালোবাসা দিবস নিয়ে আমাদের কি করণীয়, বর্জনীয়। 22 ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কেমন? 28 ফেব্রুয়ারি ডায়াবেটিস সচেতনতা দিবস। এই 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। এরপরে ফেব্রুয়ারিতে আরও একটা খুতবা, শিক্ষা সফরের গুরুত্ব। শিক্ষা সফর নিয়ে প্রায় 18-20টার মতো আয়াত সেটিং করে দিছি। এইভাবে ইংরেজি 12 মাস, আরবি 12 মাস, বাংলা 12 মাসেও খুতবা দিয়ে দিছি। হালখাতা ও ইসলাম, বৈশাখী মেলা, সাজ, নৃত্যানুষ্ঠান ও সামাজিক কুসংস্কার, কালবৈশাখী ঝড়ের প্রস্তুতি। তারপর জ্যৈষ্ঠ, ইসলামে ফলের গুরুত্ব। ফল নিয়ে প্রায় 300-র উপর আয়াত। সুবহানাল্লাহ। কয়শ? আমি তো মূল কথা বলছি, এখন আপনারা শুনবেন না, বিপদে পড়লে শুনবেন। তাইলে 5 লাখ মসজিদ থেকে আমার হুজুর যদি ফলের গুরুত্ব নিয়ে কথা বলে, ফল খাইলে কি হবে? একটা ছোট্ট পেঁপে গাছ লাগাইলে একটা মুসল্লি 5 লাখ পেঁপে গাছ হয়। জাতীয় গ্রিডে কত কোটি মেট্রিক টন খানা যোগ হয়। আলহামদুলিল্লাহ। এগুলা জিব্রিল আমিন তো লাগাইতো না, এগুলা লাগাইতে হইব আপনারাই। তো ফলের গুড় এটা কিতা? এটা ফল কলিয়ে দিয়ে লাগা কত করবি যাই আর দেমিছে কিনলে একখান মাহফিল আন্নাতন করে শান্তি এসিনি মনে হয় শিবের ভিতরে লই যাচ্ছে মানুষটি রয়েছে কাবজা করে আর ক বছর আগে 20 বছর ওরা ঠিক হন না। তো এটা ফল আদা বেড়া ক্যামেরা ক্যামেরা দেখা যাবে তোর এটা সাইড লেভেল ক্যামেরা ইয়ের বেড়া গানের লাগলে ঠিক আছে তোকে মাইক ভালো চলে পাওয়ার আরো দূরের গুলো একটু কমা তুই তো পাবলিকের এর লগে পাবলিকের দমকের লগে তুই পাওয়ার বাড়া দিস তো আমার কষ্ট হয় ঠিক আছে এটা কোন মই সুবহানাল্লাহ এটা এটা কোন নয় হুদো হুদো এতে লাগা দিছে আরেক মেশিন কষ্ট না লাগা তো কাছে মাপসাই আই ঠিক করে দিই ভাই এটা লাগাইলে তোর মাইকটা ভালো হইব কেন কিনলে তো আমি দিব ইউস এই মাইককে কুদুর আরো নিচে করে দিতি এই গেলে দিছ তো আল্লাহর মনে গেল আরো কুদুর নিচে দিই এঙ্গেল করে দিলে এই দুগা মিলে দিলে সারি যায় তুই দূরের পাওয়ার কমা আমি মিলে দিয়ে তোরে এই দুগা যেমনি আছে এমনি থাক শুধু দূরের পাওয়ারটা একটু কমা মানুষ আরো বাজো আইতেও না 10:15 জন্য সে গুতে গুতে অলদা অলদি করি ওয়াজ কত করে করব ওয়াজটা এখন হাস্যকর হয়ে গেছে ভাই এটা কত বন্ধ করন লাগবো আর কষ্ট আল্লাহর রাস্তাটা হালাই যাচ্ছে একমের দিকে হাসিও না এটা একদিন আমালাম মানুষটি দেখতেছে না তোমরা এদিকে হাবা গাওরে নামা তোমরা এদিকে বইও না একটু এদিকে বইও না আচ্ছা শুনেন আপনারা আমাকে সহযোগিতা না করলে তো হবে না আমি 10টা 8 মিনিটে বসছি 11টা 8 মিনিটে আমি বয়ান শেষ করব আগের মতো হিসাব করে লাভ হবে না সময়ের লগে আমার হিসাব সকালে আমার ক্লাস আছে শরীর আমার ভালো নেই আপনারা আমাদের সুযোগ দেন একসময় আর এই সমস্ত কথা বলার আর আমি সুযোগ পাবো না তো 12 মাস সাজাই দিছি আষাঢ় বৃষ্টির গুরুত্ব তাম পৃথিবীতে 0.5% আছে খানার পানি আপনি বৃষ্টির পানিটা যদি ধরে ব্যবহার করেন কয়শো আয়াতে আল্লাহ বৃষ্টির কথা বলছেন আল্লাহু আকবার এই দারুণ দারুণ জিনিসগুলো আপনার মন মননের দেশ
ডেভেলপের জন্য এক যুগান্তকারী খুতবা। আমার এই 30 বছরের আলোচনা আরও আছে, এনে 200-র মতো আলোচনা। এই খুতবার বাইরে যে 200 আলোচনা, এটার থেকে আজকে আলোচনা আধা পৃষ্ঠা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আর একটু কষ্ট দিই আমি। ফর্দার এনে কি আছে, এটা কত খুলিয়ে নাও না, আগরে আর মারিও না, এটা খুলিয়ে নাও। গরমকালে তো এডিটও দরকার আছিল না, শুধু হয়েছে সাইজ করি পেলাম, মানে আগরে বান্ধি মারো, এগুলি হলো ওদের আরামে বইও। ওয়াজটাই নষ্ট, এই জন্য শায়েখ আহমদুল্লাহ আর করতো না ওয়াজ, এ নষ্ট হয়ে গেছে। কেমনে মানুষ কত শান্তি হইব, কেমনে কথাটা ক্লাসের মতো বোঝা যাবে, এটা নাই। শুধু ওই সভাপতির বাইথুনা জানাকা, কাশ্মীরের বাইথুনা জানাকা, ওই এনদি কুদ্দুস 3 গে হিয়ানো লাগা, ওই 8 টাকা হিয়ানো লাগা, এই গুতাই মেশিনে পাওয়ার কাজ করে না। আর হুতের বিয়ে আমি ডাল দি ভাত খাই, ওয়াজ ইয়ানো ইয়ানো আওয়াজ নাই। আওয়াজ ওই ইউসুফের গোবাত, নবুর গোবাত, কুদ্দুসের গোবাত, বেটকাসের না আসসের। সবসময় হাসিটা কিন্তু বিদঘুটে দেখা যায়, সবসময় হাসিও নয়। এটা কোরআনের ক্লাস। আমি জমিনটা ঠিক না করা পর্যন্ত তো বয়ান করব না, তো রহমত নাজিল হবে না। তো এখন এত মানুষ থেকে আমি আল্লাহর 4 জন প্রিয় বান্দা চাই। আছে খুতবা 4টা আজকে আনছি, কারণ বেচা কিনা কম হয়। এই খুতবাটা 100 বছরে নষ্ট হবে না। আব্বা আমার কথা স্মরণ করে মসজিদে দান করবেন, অথবা নিজের ছেলে যদি মাদ্রাসায় পড়ে বড় আলেম হয় বা বক্তা, তুই আবার পাওয়ার বাড়া দিস কে? তোর কাছে আল্লাহর তরফে তোর কাছে মাপ চাইয়ের, আয় জান্নে তুই এনে কর, তুই আর দিকে চা, দূরের পাওয়ারগুলো কমা। তুই কমাই দিছি আর কম লাগবে না, তুই কথা কইলে বুঝিও। তুই কিনলে আয় সব সিটিং সরাই খাই, আর লোক কিছু আর লোকে কি চায়, তোর দিকে সান লাগবে না, তার ইয়ানের সংকেত দিব কমেছে না না কমেছে। তুই ওরা তোরা যদি মারতে হয়, তুই কিচ্ছু করছিস, সব দোষ আমার হবে। তোরা জানলে করতে মাইক এনে সেটিং কর, দূরের গুলো আরো আধা পয়েন্ট কমা, আধা কমা পাওয়ার কমাই সত্যি। এই বৃত্তের গুলা সামান্য কমা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি। আর একটু কম আছে বৃত্তেরটা সামান্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ। বুঝা যায়নি? কারণ কোন রকম এন্ন ওয়াজটা করেছি। আপনারা কত ফিসে বইতে হবে, সামান্য বইবেন তো, হেরা তো দেয় না, একটু ফিসার না ভাই। আচ্ছা, তো এখন আগেও খুতবাটা 2000 টাকা সেল দিছি, কেমন? এখনো 2000 দিই। তো আমি চিন্তা করলাম দুনিয়া তো ফিরির যুগ, তো একজনকে উমরা নিব। এটার একটা কুপন আছে, এটা যে কিনবে আমরা মোবাইল নম্বরটা রাখি দিই, এরপর আমরা ফেসবুকে দেখামু কোন দিন আমরা টানবো। আল্লাহ যার নসিবে রাখছে। এটার আবার লটারি বলা হয় না, তোরা তো বাঙালিরা 1 লাইন বেশি বুঝোস। লটারি হইলো তুই 10 টাকা দিয়ে কিনছ, হাইসত কিতা কাগজ, আর আরেকজনে হাই যাব 40 লাখ টাকা, এটা জুয়া। আর তুই মাল কিনছত, মাল বুঝি হাইছ, আর এটা মালিকের পক্ষ থেকে স্পেশাল তোর এটা গিফট করবো। কাস্টমার হইলো আর 1000, তার থেকে একজনের নিম উমরা। তো বলে হুজুর দলিল হইল আল্লাহ রসুলের নগা বউ কোগা, আর এইখানে তো আজব, তুই তো বোঝাছেন না কোগা। নগার ভিতরে এবার যুদ্ধের ময়দানে যাইতো, তো নগারে অপ্তর হলে যেত তো ন, এবার লাইন ধরাইতো, লটারি টেলতো, লটারিতে জিজ্ঞার নাম উঠতো, জিজ্ঞার হলে যেত। এটা কি লটারি? শাব্দিকগতভাবে লটারি, কিন্তু এটা লটারি নয়। লটারি বলতে যেটা জুয়া বুঝা, সেটা জুয়া। তো 7 জন মায়ের ফুট তারা আছো, তো আমার কোম্পানিটারে হেল্প কর। তা আমরা তো উমরা করছেন কতবার, ইয়া বাইরে দেন। আমার ইয়া ভাই লই গেছে, আমার শফিক ভাই, আল্লাহ আমার ভাইকে বরকত দেখ। আর ভাইয়ের মোবাইল নম্বরটা দিয়ে একটা টোকন দিয়ে দেন, আর হাতে উঠে দিই। এটা রাখিয়ে হোয়াটসঅ্যাপ পেপারে করছি যাতে মিস ইউজ না হয়। এটা বাড়ছে কিন্তু, আগেরটা তো ডবল হয়ে গেছে, আরও ঠাঁসায় মাল ঢুকেছি। আমিন কর। আসলে দেখি মাল কোরআন সুন্নাহ। আজকেও 12 ঘন্টা আরো স্টাডি করি, আরো খালি ওই লাল কালি দিতে আসছে, কলম দুগাজে আর ভগড়। তুমি মনে করো তাবিজ লেই গে
এইটা দিয়ে চলতে ফিরতে কাজ করি। এগুলো ওয়াজ, এগুলো তোদের জন্য শিক্ষা। দেখছে কলম সবসময় দুগা থাকে না, কি জাফরানের কালি দিকে তাবিজ মারানি ওই সা বই বই এনে লিখছি, ফটো উঠাইতে না তো বললো, তোরা তো আরো বড় রাখ। আচ্ছা, 3 মানুষ চাই আল্লাহ তোমার নবীর মহব্বতে, 3 জন মানুষ চাই, প্রয়োজনে 3 মসজিদে দিয়ে দেন, আর অথবা নিজের ছেলে ফেলে পড়লে তাগুলা রাখি দেন। একসময় আর পাইতেন না, 53টা কিতাব কোনোটাই নাই এখন, কারণ এগুলো ম্যাটেরিয়ালস আমরা একসময় জোগাড় করি, পরে তো আর এগুলো নষ্ট হয়ে যায়। আর কে আছে আমার কোন বান্দা নিয়ত করে কেনেন, আল্লাহ হয়তো আমরা নিতেও পারে, একজন যাইতে পারবেন, আল্লাহ কার জন্য দেখছে। আর কিতাবটা অপয় হয়ে গেল, প্রতি সপ্তাহে হুজুর গবেষণা করব মসজিদে, হুজুর এটা দেখি দেখি ওয়াজ করলো, সৃজনশীল মারি দিছি, হরিক মারণ লাগবে, এনে চাই হইতো না, ওইটা এমন কারিশমা খেলাছি, হুজুর খুতবা এটা মুখস্থ করণ লাগবে। কে নিছে? ওই একজন মসজিদের একজন মুসল্লি, মাশাআল্লাহ, নিয়ত করছে, লিল্লাহে তাকবীর। আইয়ুসা মোবাইল নম্বর কাটটা দিও, লটারি উড়ি গেলে তোটা বিলাল ভাই, হ্যাঁ ঠিক আছে, 1.5 লাখ টাকা হাতে লাগবে না, হেটাতে তুই মালিক, হুজুরে তো বই হারে, উমরার টাকার নম্বর দে স্যার, টিয়া দে, নম্বর দে। আচ্ছা, আর কোন রয়েছে জৈবে দিছে না? হ্যাঁ ধরেন, এটা আমার এটা কে নিছে ভাই? মোবাইল নম্বর দেন তো, মোবাইল নম্বর দেন, মোবাইল নাম্বার দিয়ে দাও। টিয়া দে, মোবাইল নম্বর দে। আর দুগা হাজি মৌলালী সাহেব কই? এ মসজিদের একটা লোন ইনশাআল্লাহ। আর ভাই গরিব মানুষ তো থাকে ইনশাআল্লাহ উমরার জন্য। না না কি গরিব, 10,000 টাকা দিছে একটু আহলা না বিদেশ বাইর কিতা, এটা বাপ দাদাদের কবর হুতি রয়েছে, খোদা কাটা করলে কান দিতেন না, 100 বছর থাকবো তো। এটা দেন হাজি সাহেবের হাতে দেন, ওকে তাকবীর দিতাম নি, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। ধরেন আর ভাই মোবাইল নম্বর তো রান দেন, উমরার লটারি এটা আমরা ফেসবুকে দেয়াইম, আপনাদের ফোন দিই মারা নাম উঠে গেলে আর এক কান রে শেষ কেন্দ্রে শিখুনি মানুষ হচ্ছে, ভালো হয়ে গেছে। ডাক্তার আনিসুর রহমান কই? ডাক্তার আনিসুর রহমান হে মসজিদের লেখার লোক, ডাক্তার আনিসুর রহমান। আনিস ভাইয়ের আগমন, মুসল্লিরা সে না আম দিতে পারে। আনিস ভাই একটা নিব, আনিস ভাই নম্বর দেন, মাল লই গেল নাকি আতালাম দিও দিও। ওই দেখি বই বস্তার বাদ নামে ওয়াজ দে নেটে যাইবে কই, কিন্তু এটা তো চাইতো না, এইটা ধরে ধরে আল্লাহ কানবি তো কবি তেজে ইচ্ছা ফাঁক না মাল আনা কইতে ইত্যার না। হেই 800 বছর আঙ্গ খোদবার আফসারি কি খোদবারে লিখলো, তখন তুমি কিনতে চাইবা আর আফসারি হাতে নিতে পারবে না। যৌবন থাকিতে বন্ধু আইলালা, তুমি আইবা আইবা আমায় আইয়া আমায় পাইবা না রে। এক সময় আমি আফসারি হাত থেকে তোমরা এই নিয়ামত আর নিতে পারবা না, তোমরা আমাকে মিস করবে একদিন ইনশাল্লাহ। ইউনিভার্সিটি টিচারেরা বিভিন্ন এরা যেভাবে এটাতে কনগ্রেচুলেশন জানাচ্ছে, তুমি অবাক হয়ে যাবা কি পরিমাণ শ্রম আমি দিছি। যারা জ্ঞানী শুধু তারা বুঝবে কি অসাধারণ নিয়ামত বাংলাবাসীদের জন্য আমি দিয়ে গেলাম। যে যায় আমার গালি দেখ, আমি সেটা হিসাব করি না। আমার রব যদি আমাকে কবুল করে, অ্যাক্সিডেন্টে তো আমার হাত পা চলিয়ে যেতে পারতো, এখনো আমি স্টুডেন্ট লাইফের মতো লিখতে পারি।